हेलो वेलकम अगेन पुनराय स्वागत पी वीडियो गाइड ए आज के আমরা জানব বিভাজন বিধি অর্থাৎ কোন সংখ্যা কোন কোন অঙ্ক দ্বারা বা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় সেটা সহজেই বা অঙ্কটা না করেই বা দেখি আমরা যেন বলতে পারি এরকম এক সহজ পদ্ধতি। তাহলে চলো যাক, সময় নষ্ট না করে এটাকে আগে বাড়ানো যাক। তাহলে 2 দ্বারা কোন সংখ্যা ভাগ যাবে, তাহলে কোন সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে, তাহলে দেখে নিতে হবে সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 হয় তাহলে সেটা 2 দ্বারা ভাগ যাবে। তারপর 3 দ্বারা কোন সংখ্যা ভাগ যাবে, তাহলে সংখ্যাটা দেখে আমরা সেটা বলতে পারবো। তাহলে এবার ধরে নাও যে সংখ্যাটা আছে সেটা 5 অঙ্কের হোক, 10 অঙ্কের হোক, 6 অঙ্কের হোক, তাহলে সেই অঙ্কগুলো যোগ করে নেব আর যোগফলকে আমরা 3 দিয়ে ভাগ করব। যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই অঙ্কটি 3 দ্বারা বিভাজ্য। তারপরে জেনে নেব যে 4 দ্বারা সংখ্যাটি ভাগ যাবে কিনা। তাহলে 4 দ্বারা সেই সংখ্যাটি ভাগ যাবে যে সংখ্যাটির শেষ 2টি অঙ্ক অর্থাৎ একক স্থানীয় আর দশক স্থানীয় অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায়। তাহলে 5 অঙ্কের, 6 অঙ্কের, 10 অঙ্কের সংখ্যা হোক, যদি আমরা দেখে নেব শেষের 2টি অঙ্ক অর্থাৎ একক স্থান আর দশক স্থানের অঙ্কটা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে অঙ্কটি 4 দিয়ে ভাগ যাবে। তারপরে 5 দ্বারা ভাগ যায় কিনা সংখ্যা, তাহলে 5 দিয়ে কোন সংখ্যা ভাগ যায় কিনা সহজেই এটা আমরা তো সবাই জানি, তাও আবার বলে দিই। তাহলে শেষের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা যদি 0 বা 5 হয় তাহলে 5 দিয়ে ভাগ যাবে। তারপরে আসবো আমরা 6 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে কোন সংখ্যা 6 দ্বারা ভাগ যায় কিনা সেটা জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে সংখ্যাটা 2 দ্বারা ভাগ যায় কিনা আর 3 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে 2 এবং 3 দ্বারা যদি সংখ্যাটি ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি 6 দ্বারা ভাগ যাবে। তাহলে 2 দ্বারা ভাগ গেলে একক স্থানীয় অঙ্ক অবশ্যই কি হবে 0, 2, 4, 6, 8 হবে। আর 3 দ্বারা ভাগের ক্ষেত্রে তো জানোই তোমরা, আগেও বলে দিয়েছি যে অঙ্কগুলি সমষ্টি 3 দ্বারা ভাগ যাবে। তাহলে কোন অঙ্ক 2 দ্বারা ভাগ আর 3 দ্বারা যদি ভাগ যায় তাহলে সেটা 6 দ্বারাও ভাগ যাবে। তারপরে আমরা জানবো সংখ্যাটি কোন সংখ্যা 8 দ্বারা ভাগ যায় কিনা। 8 দ্বারা ভাগ করার ক্ষেত্রে যদি বড় অঙ্ক সংখ্যা হয় তাহলে সেটা কি করে জানবো, তাহলে দেখে নিতে হবে তার শেষ 3টি ডিজিট, তার শেষ 3টি ডিজিট যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি 8 দ্বারা ভাগ যাবে। শেষের 3টা ডিজিটকে ভাগ করব 8 দিয়ে, যদি সেটা 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 8 দ্বারা ভাগ যাবে। তারপরে আমরা জানবো 9 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে 9 দ্বারা ভাগ যায় কিনা সেটা জানতে গেলে ঠিক 3 দ্বারা ভাগ যায় কিনা সেরকমই। তাহলে যতগুলো অঙ্ক আছে সংখ্যাটির মধ্যে সব অঙ্কগুলো যোগ করব আর সেই যোগফলকে 9 দিয়ে ভাগ করা হবে। এবার 9 দিয়ে ভাগ করার ফলে যদি সেই সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাচ্ছে অর্থাৎ যোগফলটা যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি অবশ্যই 9 দিয়ে ভাগ যাবে। তারপরে শেষে যেটা আমরা জানবো 10 দ্বারা কোনো সংখ্যা ভাগ যায় কিনা। তাহলে 10 দ্বারা কোনো সংখ্যা ভাগ যায় কিনা সেটা খুব সহজ, অর্থাৎ সংখ্যাটির শেষ অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি কি হয় 0 হয় তাহলে সেই সংখ্যাটি 10 দ্বারা ভাগ যাবে। তো আমাদের থেকে গেল কোন সংখ্যা 7 দিয়ে ভাগ যায় কিনা সেটারও একটা সহজ পদ্ধতি আছে, তবে আজকে এটা না, এটা পরবর্তী একটু যদি আলাদা, তো এটা পরবর্তী আলোচনাতে আমরা সেটাকে তুলে ধরবো। অর্থাৎ পরবর্তী ক্লাস 7 দ্বারা কোন সংখ্যা ভাগ যায় কিনা সেটা কিভাবে পরবর্তী ক্লাসে করা হবে এবং বাকি 11, 13 এই বাকিগুলো আগের ক্লাসে আলোচনা করা হবে। তো যারা নতুন আছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওই